হ্যালো ভিউয়ার্স, আপনারা একদম কম বাজেটের ভিতরে যারা একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন মনিটর সহ, তারা কোন কনফিগারেশনগুলা দেখে আসলে আপনি ওই কম্পিউটারটা কিনবেন যাতে করে এই 2024 সালের লাস্টের দিকে এসে মোটামুটি আপনি সব ধরনের কাজ করতে পারবেন, সেই বিষয়টা বলবো আজকের ভিডিওতে। কারণ আপনারা অনেকেই আছেন যে একটা কম্পিউটার কিনে সেই কম্পিউটারের মাধ্যমে অফিসিয়াল কাজবাজ করতে চান, অথবা ফ্রিল্যান্সিংয়ে যেসব কাজবাজ আছে আপনার গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অথবা ভিডিও এডিটিং এবং ওয়েব ডেভেলপারের আদার্স আরও অনেক কাজগুলো কিন্তু আপনারা করতে চান। তো অবশ্যই সর্বনিম্ন যে কনফিগারেশনগুলো আছে সেইগুলা কিনলে কিন্তু আপনি বর্তমান সময়ে এই সব কাজ করতে পারবেন না। তো আমি আপনাদের রিকমেন্ড করব, আপনি যদি ইন্টেলের যেসব পুরাতন প্রসেসরগুলো আছে আপনার কোর i3 যদি নেন, সেক্ষেত্রে আপনার কোর i3-র 5 জেনের যে উপরের যে প্রসেসরগুলো আছে সেইগুলো নিতে হবে এবং অবশ্যই 8 GB র্যাম থাকতে হবে এবং হার্ড ডিস্ক থাকলে হবে না, SSD থাকা লাগবে। ঠিক আছে? এবং আপনাদের যে মাদারবোর্ডগুলো আছে এই দেখবেন আপনাদের এই 81 বা 61-এর এই যে সব মাদারবোর্ড দিয়ে দেবে। এই মাদারবোর্ডগুলা আপনি যে নতুন এর থেকে যে আপডেট মাদারবোর্ডগুলো আছে এবং এই মাদারবোর্ডগুলো যেন ওয়ারেন্টি থাকে, এইগুলা দেখে নেবেন, না হলে কিন্তু আপনি বেশি দিন ইউজও করতে পারবেন না। আর আপনি যদি কোর i5 নেন সেক্ষেত্রেও আপনার 5 জেনারেশনের নিচেই আসলে নেওয়া যাবে না, 5 জেনারেশনের উপরে নেবেন। আর যদি আপনি AMD-র ভিতরে নিতে চান তাহলে AMD-র মোটামুটি সব ধরনের প্রসেসরই শক্তিশালী। আর এত 10,000 টাকার ভিতরে যদি আপনি একটা কম্পিউটার কিনতে চান, মানে এত কম দামের ভিতর AMD-র প্রসেসর সহকারে, আমার মনে হয় না যে আপনি এই ধরনের কম্পিউটার কিনতে পারবেন। আর এই ধরনের কম্পিউটার কিনে আপনারা উইন্ডোজ 10টাকে সেট আপ করবেন। আপনারা কখনো উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 যেগুলো আছে এগুলো কখনো সেট আপ দিবেন না। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার অবশ্যই 8 GB র্যাম থাকা লাগবে এবং 4 GB করে যেন 8 GB হয়, একটা যেন 8 GB না হয়। আর হচ্ছে আপনার এসব কম দামের ভিতরে আপনার অনেক কপি SSD দিয়ে দেয়, তো আপনারা যেন যে SSDটাই নেন সেটা যেন কপি না হয় এটা খেয়াল রাখবেন। আর প্রসেসরটা অবশ্যই যেন i3 i5 যেটাই নেন না কেন আপনারা 5 জেনের উপরে হয়। তো এই 3টা বিষয় মোটামুটি যদি আপনি দেখে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের বা অফিসিয়ালের কাজবাজগুলা করতে পারবেন। আর আমার এই চ্যানেলের মাধ্যমেই খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনার ফ্রিল্যান্সিংয়ে যেসব কাজবাজ আছে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সগুলো আসবে। তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে দিবেন।